শুরু করতে চলেছি আজকের নিবেদন। আজকের ভৌতিক কাহিনী, চায়ের দোকানে বৃষ্টি। রাত তখন 10:30। আকাশ জুড়ে মেঘ ডাকছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। গ্রামের এক কোণে রাস্তার পাশে ছোট একটা চায়ের দোকান, অমিত দাদার দোকান। সারাদিন বৃষ্টি পড়ছে, সন্ধ্যার পর থেকে আর কেউ দোকানে আসেনি। অমিত দাদার দোকান গুটিয়ে ফেলতে যাচ্ছিলেন, এমন সময় একটা ছেলে ঢুকলো, ভিজা কাপড়ে, মুখে অদ্ভুত হাসি। বলল, এক কাপ চা দেবেন? অমিত দাদা অবাক হয়ে বললেন, এই সময় এত রাতে কই যাবেন? ছেলেটা বলল, বৃষ্টি পছন্দ করি, আর এই দোকানের চাটাও খুব বিখ্যাত শুনেছি। অমিত দাদা চা বানাতে গেলেন। ঝিঝি পোকার আওয়াজ থেমে গেল হঠাৎ। ছেলেটা হঠাৎ দোকানের এক কোণে তাকিয়ে বলল, ওইখানে কে বসে আছে? অমিত দাদা ঘুরে দেখলেন কেউ নেই। আশ্চর্য ব্যাপার। ছেলেটা হাসলো, তার ঠোঁটের কোণে কেমন একটা অদ্ভুত হাসি, কেমন একটা অদ্ভুত চাউনি। বলল, ও তো আমার সাথেই আসে সব সময়, বৃষ্টি হলেও। হঠাৎ বিদ্যুৎ চমকালো। সে আলোতে অমিত দাদার এক ঝলকে দেখতে পেল ছেলেটার পা নেই, সে ভাসছে। চা কাপে পড়তে গিয়ে অমিত দাদার হাত কেঁপে উঠল। তুই কে? ছেলেটা এবার নিচু গলায় বললেন, আমি তো সেই যে এই দোকানের পেছনে বৃষ্টির রাতে মারা গেছি, আজ থেকে ঠিক 3 বছর আগে। আপনার দোকানের নিচে খুন হয়েছি, ভুলে গেছেন? অমিত দাদার গলা শুকিয়ে গেল, মাথার ভিতরে যেন ঝড় বইছে। তিনি কাপা গলায় বললেন, তোর নাম কি? আমার নাম তাহি সিং। আপনার দোকানে চা খেতে এসেছিলাম সেদিন। আপনি জানেন আমি তখন খুন হয়েছি? কেউ জানে না, শুধু আপনি জানেন। আপনি দেখেছিলেন কিন্তু কিছু বলেননি, আপনি তখন চুপ ছিলেন। ঘর ঘর শব্দ, চায়ের কেটলি পড়ে গেল মেঝেতে। অমিত দাদা পিছিয়ে গেলেন। ছেলেটা এবার উঠে দাঁড়ালো, তার চোখ থেকে রক্ত ঝরছে, আর পেছনে এক ছায়ামূর্তি, এক মহিলা, সাদা শাড়ি, চোখ নেই, মুখ নেই। সে ধীরে ধীরে এগিয়ে আসছে অমিত দাদার দিকে। সে বলল, আমার শেষ চাটা বাকি ছিল, আজ সেটা খেয়ে যাব। পরের দিন সকালে গ্রামের লোকেরা মেঝেতে পড়ে থাকতে দেখলো, চোখ ফাঁকা, মুখ হা, হাতে এক কাপ চা। লোকজন বলা বলি করছিল, আশ্চর্য, গতকাল রাতে কেউ চা খেতে আসেনি, কিন্তু চায়ের কাপটা গরম ছিল। আর কাপের পাশে এক টুকরো কাগজ, কাগজে লেখা ছিল, শেষ চাটা শেষ হলো। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।